আরে আপা, আমি মোহাম্মদ আলী, আপনাকে সম্মানিত চাকর। আলী, জুতো পিঠা খাওয়ার আগে তুই আমার চোখের সামনে থেকে যা। যা হারামজাদা। আহারে বাবারে, তোর সমস্যার সমাধান আমার কাছে নাই, আমি গেলাম। তোর দুই ভাই যদি আমার একটা চুল ছিঁড়তে পারে, তাহলে এই যে চুরি পইরা বাজারে ঘুর। আব্বা, আমার বেশি না, মাত্র 10 লাখ টাকা হইলেই হইব। আমি একটা মিউজিক ভিডিও বানাবো। আপনারে বাঁচাইতে যায় তো আমার বাজারের 12টা 13 বাজে গেছে গা। এখন তো বাড়িতে গেলে খালাম্মা আমার কাঁচা চাওয়াইয়া খাইবো। আফানা বালা, আমার লাগে একটু সুপারিশ করে। মা, মা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খালুদার খালাম্মা চোখ খুলছে। শুক্রিয়া মাহবুব, শুক্রিয়া। মা, মা, তোমার কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে, সব নিয়ে গেছে, কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। আরে কি সব নিয়ে গেছে কইরা চিল্লাইতেছ? কি হইছে খুইলা কও, আমি তো তোমার কথা কিছুই বুঝতাছি না। চোরে সব গহনা কাটি নিয়ে গেছে, প্রায় 15 ভরি গহনা ছিল, কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। আল্লাহ, তুমি চোরের বিচার করো। কি বলো মা? চোর কখন আইলো কখন গেল কিছুই তো বুঝলাম না। ওই দেখ, হটড্রপ ফুলা, ওতে কিচ্ছু নাই, সব নিয়ে গেছে। ইন্না লিল্লাহ। খালাম্মা চুরি করবো কি? বাড়িতেও তো কাউরে আইতে দেখি নাই। খালাম্মা, আপনি অন্য কোনো জায়গায় রাখছেন? না রে বাবা, সব ডয়ারে আসিল, সকালে উঠা দেখি হটড্রপ খোলা, কিচ্ছু নাই। মা, চোর ঘরেই আছে, যেহেতু বাইরের কেউ ঘরে আসে নাই, তাহলে এইটা ঘরের লোকেরই কাজ। কি কইতাছ শালাল? হ্যাঁ, ঠিকই কইতাছি। আমারও ঘরে একজনই বাইরের লোক আছে, সেই লোকটা হইল আলী। আমি শিওর এই কাজটা আলীই করছে। আলী, এখনো সময় আছে, সত্যি করে ক, চুরির মাল কই রাখছস? আল্লাহ মাফ করো কালাম ভাই, আপনি এটা কি কইতেছেন? আমি আপনাকে বাড়িতে আজকে 3 বছর ধরে কাম করতেছি, কোনোদিন না কইয়া একটা ভাতের দানা পর্যন্ত মুখে দেই নাই। আর আমারও কইতেছেন আমি চুরি করছি? আমি চুরি করি না রে ভাই। আলাল, ওরে না মারলে শিকার যাইব না, ধর শালারে। এ ভাইটা, ওর ভাইটা চুরি করে নাই ভাইটা। ভাইটা, ভাইটা আলহামদুলিল্লাহ, আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না। প্রমাণ ছাড়া কারো চোর সাব্যস্ত করা উচিত না। আলাল দুলাল ঠিকই ধরছে, এটা আলীরই কাজ। আমরা কি আমাগো ঘরে নিজেরাই চুরি করুম? আলী চুরি করছে, ওরে দইরা 2টা কষায় দেন, দেখবেন চুরির মাল বাইর কইরা দিছে। ভাই, ভাই আমি চুরি করি না, বিশ্বাস করে আমি চুরি করি না, আমার মাইরেন না ভাই, আমি চুরি করি নাই। চোর নিও কারাম, এখনো সময় আছে, ক চুরির মাল কই রাখছস? আলী, ভালোই ভালোই ক, নইলে এমন মায়ের মারমু বইলে উঠতে পারবি না, আবার উঠলে বইতে পারবি না। ভাই, ভাই আল্লাহর কসম আমি চুরি করি নাই ভাই। ফাও ফাও মাইর খেস না, এখনো সময় আছে, ক চুরির মাল কই রাখছস? আল্লাহর কসম ভাই আমি চুরি করি নাই। এমনি এমনি কইব না, যতক্ষণ না স্বীকার করে মারতে থাক। আমার তো এখনো বিশ্বাসই হইতাছে না, আলী এত বড় জঘন্য কামটা করতে পারে। আলীরে কত ভালোবাসতাম, কত বিশ্বাস করতাম, আলী আমাগো বিশ্বাসের বুকে ছুরি মারলো। আলালের মা, তুমি কি শিওর চুরিটা আলী করছে? 100% সত্য, আলী চুরি করছে। আলী ছাড়া আমাগো বাড়িতে বাইরের কেউ নাই। লক্ষ লক্ষ টাকার গহনা। আলী, তুই এটা কেমনে করলি? আলালের বা, তুমি কই যাইতাছো? যাই গিয়া থামাই। 2 গাদা যেভাবে আলীরে মারতাছে, মায়ের খেয়ে মরে গেলে গা এই বাড়ির সবার কোমরে দড়ি পড়বো।
মা, তোমার কোনো কিছু ভুল হইতেছে না তো? আলী আমগো বাড়িতে 3 বছর ধরে কাম করে। এই 3 বছরের মধ্যে ওর কোনো খারাপ কিছু দেখি নেই। তুই কি কইতে চাস? সোনা গহনা ঘর থেকে হাওয়া হয়ে গেছে। কিন্তু আলী চুরি করছে এটা কি লেগে জানি আমার বিশ্বাস হয় না। তাইলে কে চুরি করছে? আমরা নিজেরা নিজে গহনা চুরি করছি? না মা, আমি এটা বলতে চাই না, কিন্তু মা তোমার কোনো জায়গায় কিছু একটা ভুল হইতেছে। আলী ছাড়া কেউ চুরি করে নাই। তুই যা এখান থেকে, তোর কথা আমার ভালো লাগতেছে না। আলাল দুলাল, থাম, অনেক হয়েছে, আমি দেখতেছি। আলী, দেখ বাবা, আমরা তোরা অনেক স্নেহ করি। সোনাদানা কয়ে আছে, তুই কয়া দে, আমরা তোরা কিছুই কমো না। দেখেন আপনাকে স্নেহের নমুনা আমার শরীরে কোনো জায়গায় বাদ নাই, বাইর পরে নাই। তুই যে আকাম করছস ওই তুলনায় কিছুই করা হয় নাই। লক্ষ লক্ষ টাকার সোনা চুরি করছস। চুরির মাল কই রাখছস ক? দুলাল, শালার এমনি মারলে কিছু কইব না। শালার গিটে গিটে বাড়ি দিলে সব সুরসুর করে কয়ে দিব। ভাইরে, 3 বছর ধরে আপনাকে বাড়িতে কাম করি, কোনো দিন 10 টাকা লোভ করি নাই। সৎ থাকার চেষ্টা করছি, যেমনি করলে মহাজনের ভালো হয় এমনি করছি। আজকে সেই সৎ থাকার প্রতিদান দিলেন। তাহলে তুই শিকার যাবি না? কি শিকার যাবো? যে পাপ আমি করি নাই ওই পাপ কেমনে শিকার যাই? শালারে মাইরেই ফেলাম। থাম, আর মারিস না। ওরে এখানে রোদের মধ্যে বাইন্দা ফালায় রাখ। পানির পিপাসায় খিদায় গোল গোল করে সব শিকার করবো। তোরা চল আমার সাথে। আল্লাহ, তুমি তো জানো আমি চুরি করি নাই। আল্লাহ, তুমি তো সাক্ষী আমি চুরি করি নাই। আল্লাহ, আমার এই বিপদ থেকে উদ্ধার করো। আমি আর পারতেছি না বাবু, আর পারতেছি না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ইমাম সাহেব এরকম অন্ততন্ত হয়ে দৌড়ে যেতেছেন কেন? কি ব্যাপার, কি হয়েছে? আপনারই খুঁজতে যেতেছিলাম। আমারে খোঁজার জন্য এই বয়সে দৌড়ান লাগে? একটা ফোন দিলে তো আমার পেতেন আপনি। মাথা ঠিক ছিল না, ফোন তো পকেটেই আছে, মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, কি হয়েছে আমার বলেন। এত টেনশনের কারণ কি? শিকদার বাড়িতে চোর বাবা দিয়া আলিরে পিটাইতেছে। আপনি ছাড়া আলির আর কেউ রক্ষা করতে পারবো না। চুরি করে ধরা খেলে আমি কি করব? চোরের জন্য সুপারিশ করা অন্যায়। জানাব, আলি চুরি করতে পারে না। আলিরে নিশ্চয়ই ফাঁসন হয়েছে। একজন এতিমের রক্ষা করলে আল্লাহ আপনারেও রক্ষা করবে হাসরের দিন। চিন্তার বিষয়। আলী তো আসলেই ভালো ছিল। তো ইমাম সাহেব, আপনি তো জানেন শিকদার বাড়ির লগে আমার একটা পুরানো রেশারেশি আছে। আচ্ছা, আপনি ঘটনাটা জানলেন কেমনে? শিকদার বাড়ির আশেপাশের লোকজন ওর চিৎকার আর কান্না শুই না ওদের অন্তর কান্না শুরু করে দিছে। ওরা আমারে ফোন দিছে। শিকদার বাড়িতে গেলে আমার অনেক চিন্তা ভাবনা করে যেতে হয়। ঠিক আছে, তাও চলেন। রফিক, চল। বাবা, আলী কি স্বীকার করছে? আরে না, স্বীকার করব ভাব, ওই সময় বাবা গিয়া গোলমাল লাগাই দিছে। 5 মিনিট যদি সময় পাইতাম না। উফ, হয়েছে, মারতে মারতে পোলাটারে কি মারিয়া ফালাইবি? আর মারা যাইব না। এমন কইরা আর কতক্ষণ পয়রা থাকবো? এর তো একটা বিহিত কারণ দরকার। আলী যদি স্বীকার না করে, আলীরে আমরা পুলিশে দিয়ে দেবো। যা করার পুলিশে করবো।
এই বাড়িতে আলী কতদিন ধরে আছে, ওরে পুলিশে দিতেও বিবেকে বাধা দেয়। মা, আলী স্বীকার না করলে কি করবা? ছাইড়ে দিবা? আমি কই কি ওরে আরেকটু ডলা দিয়া দিই। ওরে মায়েরা ফেলাইলে কি সোনা গহনা বাইর হয়ে আসবো? যাক, যাওয়া রয়েছে ছেড়া দে। মা, তুমি এগুলো কি কইতাছো? এতগুলো শোনা দানা কি এমনি হাওয়া হয়ে গেল? বাবা, তুমি আলিরে পুলিশে দাও। আর মারামারি দরকার নাই, ঝামেলা পুলিশে দিয়ে দিই। এই শিকদার বাড়িতে 40 বছরে কোনোদিনও পুলিশ আইতে দেখি নাই। বাড়িতে পুলিশ ডাকনের কোনো দরকার নাই। আলালের বাপ, আপনি ওরা ছেড়া দেন। আমারও মনে হয় ছাইড়ে দেওয়াই ভালো। অসম্ভব। 15 ভরি সোনা হাইটা হাইটা তো ঘরে আসে নাই, অনেক কষ্টের সম্পত্তি। আমি কই কি বাবা, ওরে পুলিশে দেওয়ার আগে ওলে কৌশলে একটু কথা কই। কি করছে দুলাল? খবরদার, কোনো মারধর করিস না বাবা। শেষে কোনো অঘটন ঘটলে জীবন শেষ হয়ে যাইব। চিন্তা করো না মা, আমি কৌশলে জিজ্ঞাসা করুম। হালাল, চল। আলী, এনে ভাই পানি খাও। দুলাল, আর হাতের বানিটা খুলে দে। আলী, আব্বা কইছে তোরে পুলিশে দিবে। পুলিশে দিলে তোর জীবন শেষ। দেখ, তোর কোনো আত্মীয় স্বজন নাই, তোর কোনো বাপ মাও নাই। পুলিশে দিলে তোর জামিন করাইব কে? দেখ, পুলিশে দেখ, আমি আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। ওরে ব্যাককল মরবি, সারা জীবন জেলে পইচে মরবি। আল্লাহ যদি কপালে কষ্ট লিখে রাখে, কেউ খণ্ডাইতে পারবো না। আসুক পুলিশ। তোরে পুলিশে দিলে আমার অনেক খারাপ লাগবে। তোরে মেরের সময় আলী মাথা ঠিক ছিল না, যাওয়ার হয়েছে। তুই এক কাজ কর, এখন পলায়া যা। আলী চুরির মিথ্যা অপবাদ নিয়ে কোনোদিনও পলাইব না। আরে তোরে পুলিশে দিলে তো আমাকে অনেক খারাপ লাগবো। এই ধর কয়টা টাকা, তোর দুই চোখ যেদিকে যায় তুই চলে যা। কইছি তো, মোহাম্মদ আলী কোনোদিনও মিথ্যা চুরির অপবাদ মাথায় লইয়া এখান থেকে পলাইব না। আসতে দেন পুলিশ। মেজাজটা কেমন লাগে? যা ভাগ। ভাই, তুই পালাই যা, পালাইলে বাইসে যাবি। আমি কোথাও বলাবো না। যা, যাই তো সিনা ধরে পলাই দিক থেকে। আমরা কইছি না। বাবা, আল্লাহ! এই, আমো, আমো তোমরা। আর গায়ের হাত তুলবা না। কি হাল করছে, হ্যাঁ? এমনি মানুষের মারে নাকি? এই, যাও, যাও, দূরে যাও তোমরা। আব্বা, বাবা। মানছে বল মানুষের মারে, কি হাল করছে দেন? মায়ের ওর প্রাপ্য ছিল, আলী চুরি করছে, তাই ওরে হালকা মার দেওয়া হয়েছে। আমি চুরি করি নাই। আপনারা কি দেখছেন? কোন সাক্ষী আছে? বাবার ঘরের মধ্যে কোন চুরির মাল পাইছেন? কাল রাইতে বাড়িতে চুরি হয়েছে, বাহিরের কেউ এই বাড়িতে নাই। আপনি কোন আলী ছাড়া কে চুরি করব? এই বাড়িতে আরো 5 জন মানুষ আছে, সবাই সন্দেহভাজন। একা আলীর উপরে অত্যাচার করবেন কেন? আপনি কি বলতে চান? তাহলে কি আমাদের বাড়িতে আমরাই চুরি করছি? আপনার দুই ছেলের যে চরিত্র, অসম্ভব কিছু না। চেয়ারম্যান সাহেব, দয়া কইরা মুখ সামলায়া কথা বলেন। মনে রাখেন, এটা সাবেক চেয়ারম্যানের বাড়ি, তাই মুখে লাগাম দিয়া কথা বলেন। আমি নিজে কিছু কইতে চাই না, পুলিশ আসতেছে। পুলিশ এসে যা করণের দরকার সব করবে, কিন্তু খবরদার আইন নিজের হাতে তুলে নেবেন না। আর সবল হইয়া এই দুর্বলের উপর অত্যাচার করবেন না। পুলিশ আসতেছে মানে? এটা আমাকে পারিবারিক বিষয়, আপনারা পুলিশ ডাকতে কে কইছে? আমারই কেউ পুলিশ ডাকতে কয় নাই, এটা চেয়ারম্যান হিসেবে আমার দায়িত্ব। আসসালামু আলাইকুম। সাবেক বর্তমান দুই চেয়ারম্যান দিকে এই জায়গায়, তা আপনারা দুজন থাকতে আমাদেরকে কেন আসতে হলো? ঘটনা কি? আপনারা খালি খালি কষ্ট করে আইছেন, এটা আমাদের পারিবারিক বিষয়, আমরা পারিবারিকভাবে সমাধান করতে চাই। কষ্ট করে আইছেন, চা খায় যান। চা খেতে আসি নাই, চেয়ারম্যান সাহেব কল দিয়েছেন, এই জন্য আসছি। ঘটনা কি বলেন? শিকদার বাড়িতে চুরি হয়েছে, আর এই অপবাদে এই নিরীহ ছেলেটারে সকাল থেকে মারতাছে। চুরি করা অপরাধ, আইন নিজের হাতে তুলে নেওয়া এটাও অপরাধ।
আপনারা কি এই ছেলেকে সন্দেহ করেন? জি এসআই সাহেব, পরে নিয়ে যান। আমি চুরি করি নাই, আমি নির্দোষ। তারপর যদি আমার নিয়ে যেতে চান নিয়ে যান। কনস্টেবল, ওকে ধরে নিয়ে আসো। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি 2 দিনের মধ্যে আসানসোল বাই করবো। ইনশাআল্লাহ। চলো। আমি তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। যদি তুমি চুরির কথা স্বীকার করো, আমি তোমার মালিককে বলে তোমাকে সারানোর ব্যবস্থা করবো। তুমি চুরি মাল ফেরত দাও, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার কোনো সাজা ভোগ করতে হবে না। স্যার, আমি যেটা করি নাই ওটা স্বীকার যাও তো মিশা কথা বলা স্যার। আমি তো নির্দোষ স্যার। তারপরও যদি আপনার বিশ্বাস না হয় দেন, আমার সাজা দেন আপনি। কালকে কিন্তু তোমাকে কোর্টে তোলা হবে আর রিমান্ডে আনা হবে। রিমান্ডে কি হয় তুমি কি তা জানো? না স্যার, জীবনের প্রথম থানায় এলাম তো আগে শুনছি রিমান্ডে নাকি খুব মারে। তুমি চুরি মাল ফেরত দাও, তাহলে তোমাকে কোনো রিমান্ডে আনা হবে না। এবং তোমার মালিককে বলে তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করবো। বলো কিভাবে চুরি করছো তুমি? স্যার, আপনি একেবারে খামাক আপনার মূল্যবান সময় নষ্ট করতেছে। আপনি আমার সারাদিন জিগাইতে পারবেন কিন্তু কিছু কমো না। কি কমো স্যার? আমি তো চুরি করি নাই, চুরি করলেই তো কমো। কালকে তোর এমন পিটান পিটামো, মুখ দিয়ে সত্যি কথা গড় করে বাইরে হবো। আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ। এরপরও কেন মানুষ আমার লোক এমন করতেছে, আমার শাস্তি দিতেছে। মা এখন কি হইব? পুলিশ যদি আমাকে ধরে ফেলায়? চিন্তা করিস না, কিছু হইব না। মা, পুলিশ যদি তদন্ত করে সব বাইট করে ফেলে? ঘটনা যে থানা পর্যন্ত যাইব এটা তো চিন্তা করে দেখি নাই। ওই চেয়ারম্যান ফট কইরা পুলিশ নিয়ে আইসা যত ভেজাল বাজাই দিছে। চুরির মাল আর ইজ্জত দুইটাই রক্ষা করতে হইব। শোন, গহনাগুলো আলীর ঘরে রাখাই। আলীর ঘরে রাখলে কি হইব? আলী তো জেলে। পুলিশ গহনাগাটি উদ্ধার কইরা আমাকে হতেই দিব, তাতে ইজ্জত আর গহনা দুইটাই বাইসা যাইব। মা, পুলিশ যদি এসে সব উদ্ধার করে ফেলায় তাহলে তো আমাকে সব শেষ হয়ে যাবো। প্ল্যান আর কিছুই থাকবো না, আমাকে স্বপ্নই রয়ে গেল। কার তো বাবা তোর স্বপ্ন, এদিকে যান বাঁচানো ফরজ হয়ে গেছে। আর পুলিশ গহনাগাটি তো আমাকে হাতেই দিব। কিন্তু পুলিশ তদন্ত করে যদি যায় না যায়, এই কাম আমরা করছি, তাইলে তো আমাকে কোমরে দড়ি পড়বো। ও মা, ঠিকই কইছো। যা, গহনাগুলো আলী করে রাখাই। শোন, এমনভাবে লুকায় রাখবি যাতে খুঁজা পাইতে সময় লাগে। পুলিশ আইসা তল্লাশি কইরে গহনা পাইলে আমরা বাইসা যাবো আর আলী ফাইসা যাইব। ঠিক কইছো মা। আলাল চল। মা, গেলাম। আলী কি চুরির কথা স্বীকার করছে? না, এখনো স্বীকার করেনি। আলী, তুই যদি চুরি করে থাকস তাহলে স্বীকার যা, আমরা তোর কিচ্ছু কমো না, মামলা উঠাই নেব। ক বাপ। আমি চুরি করি নাই। কেন বিনা দোষে আমার চোর বানাইতেছেন? আমি তো চুরি করি নাই। চোর কি এমনি এমনি কইব যে চোর চুরি করছে? থানায় নিয়ে ওরে দুইটা কষায় দেন, দেখবেন সব স্বীকার করছে। দরকার হলে তাই দেবো, কিন্তু তার আগে আলীর ঘরটা সার্চ করতে হবে। আলী ঘরে কোথায় সোনা লুকিয়ে রাখছে দেখতে হবে আমাদের। এই বিষয়টা তো আমাকেও মাথায় নাই যে চুরির মাল ঘরে রাখছে। আল্লাহই জানেন। করেন, চার্জ করেন, আমাদের কোনো সমস্যা নেই। আমাকে আলীর ঘরটা একটু দেখিয়ে দেন। স্যার, আমাদের সাথে আসেন, আলীর ঘর দেখা দিতেছি। স্যার, এটাই আলীর ঘর। পুরো ঘরটা সার্চ করো, কোনা কোনা সম্পূর্ণ ভালোভাবে খুঁজবা। যাও। ঠিক আছে স্যার।
নিয়ে আসেন। আলী, এটা তোমার ঘরে পাওয়া গেছে। স্যার আল্লাহর কসম করে কইতেছি স্যার, এটা আমার ঘরে কেমনে আছে আমি জানি না স্যার। তুই জানোস না চোরের বাচ্চা? খবরদার, কেউ মারপিট করবেন না। আলী, এটা তোমার ঘরে পাওয়া গেছে, আর তুমি বলছো কিছু জানো না। এটা কি হাত পাওয়া আছে যে হেঁটে হেঁটে তোমার ঘরে আসছে? স্যার সত্যি কইতাছি, আমি চুরি করি নাই। এরপরেও যদি আপনার আমারও চোর মনে হয়, যা শাস্তি দেওয়া দেন আমার। এই, ওরে নিয়ে চলো। চলেন। ছি ছি আলী, আমরা সবাই তোরে এত বিশ্বাস করতাম, এই তোর আসল রূপ। আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া, পুলিশ বাইকও চেষ্টায় চোর ধরা পড়ছে, গহনাগাটি উদ্ধার হয়েছে। গয়নাঘাটি উদ্ধার হয়েছে, কিন্তু এখন আসল চোর ধরা পড়ে না। আচ্ছা সাহেব, আপনি এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আলীর ঘর থেকে চুরির মাল উদ্ধার হয়েছে, আর আপনি কইতেছেন আসল চোর এখনো ধরা পড়ে নাই। কি কইতাছেন এসব? আপনার কথা তো আগামাতা কিছুই বুঝতেছি না। বুঝবেন, যখন আসল চোর ধরা পড়বে তখন বুঝবেন। আলী চোর না, তাহলে আসল চোর কে? এসব কি হইতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনারা কি আমার আলাল দুলাল রে চোর মনে করতেছেন? ওরা চোর কিনা সেটা প্রমাণ সাপেক্ষে বোঝা যাবে। যেহেতু ওরা দৌড় দিয়েছে, সেহেতু মনে হচ্ছে ওরা চুরির সাথে জড়িত। সব মিথ্যা, সব মিথ্যা, আপনারা ভুল করতেছেন। আপনার এই দুই ছেলে গতকাল সন্ধ্যায় এক স্বর্ণের দোকানে দুটো স্বর্ণের বালা বিক্রি করে। এই তথ্য যখন আমার হাতে এসে পৌঁছায়, তখন আমি বুঝতে পারি আলী আসল চোর না, আসল চোর অন্য কেউ। আসল চোরে আপনার এই দুই ছেলে। ওরা এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য আলীকে মারধর করে। এটা শোনার আগে আল্লাহ আমার মরণ দিল না কেন? শিকদার সাহেব, এতে কোনো সন্দেহ নাই, চুরি আপনার এই দুই ছেলে করেছে। আব্বা, আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। বাবা, আর জীবনে আমরা এমন ভুল করুম না, আমার পরে পুলিশের হাত থেকে বাঁচাও। তোরা শিকদার বংশের অপমান, শিকদার বংশের কলঙ্ক। তোমাদের সাথে কি আর কেউ জড়িত আছে? সত্যি কথা বলো, মিথ্যা বললে উল্টা ঝুলে পিটাবো আমি। মা মানে? বাবা, আমরা মার কথা চুরি করছি। এসআই সাহেব, আমি আর সহ্য করতে পারতেছি না। কি হইতেছে এসব? আপাতত ওদেরকে থানায় নিয়ে যাই। এসআই সাহেব, ওদেরকে আপনি ছেড়ে দেন। আমার তো চেয়ারম্যানেও নাই, অর্থ সম্পদও নাই, আছে শুধু ইজ্জতরা। ওদেরকে যদি নিয়ে যান, তাহলে আমার সেই ইজ্জতটাও চলে যাইব। আপনি দয়া করেন। আপনার ছেলেরা আপনার স্ত্রী জঘন্য অপরাধ করছে, একটা নিরীহ ছেলেকে চুরি মামলা ফাঁসানোর চেষ্টা করছে। আপনি স্ত্রী মহিলা মানুষ দেখে আমি তাকে গ্রেপ্তার করলাম না। এই ওদেরকে নিয়ে চলো। চেয়ারম্যানের জমিদারি শব্দ গেছে, বাকি ছিল ইজ্জতটা, সেটাও গেল। আমারে তুমি মাফ করে দাও। মা, তুমি এই কাজটা কেন করলা? আমি কিছুই বুঝতেছি না। একটু সুখের আশায় রে মা। সুখের আশায় চুরি করছো? ছি 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 ছি। তুমি আমারে মাফ করে দাও আলালের বাবা। আমি চুরি করছি, সব চুরির দোষ ফালাইতে চাইছিলাম আলীর ঘাড়ে। মা, তুমি ভাইগো কথা শুনে নিজের ঘরে চুরি করছো? আল্লাহ, কেন যে তুমি এই কাজ করতে গেলা? ওরা আমারে কইছিল ভিডিও বানাই নাকি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তোর বাবা তো আর টাকা দিল না, তাই ভাবছিলাম ভিডিওর টাকা ঘরে আইলে সব কমু। তার আগেই আমার ইচ্ছা করতেছে তোমার আমি পুলিশে দিই। একটা অসহায় পোলারে তোমরা গরুর মতো মারছো, তোমারে পুলিশে দেওয়া উচিত। আমারে তুমি মাফ করে দাও। হ্যালো জান, আমি চলে যেতেছি। এই ব্যাগের ভিতরে আমার জামা কাপড় আছে, একটু চেক করে দেন। আলী, তুই কই যাবি? জানি না কই যাব।
আল্লাহ যেদিকে নেয় ওই দিকেই যান। বাবা রে, আমার আর লজ্জা দিস না, পারলে মাফ করে দিস। আসি খালু যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বাড়ির একমাত্র সৎ আর ইমানদার ব্যক্তি চইলা গেল। আজকের পর থেকে এই বাড়ির উপরে গজব পড়ব। আলী, তোরে পুলিশে ছেড়ে দিছে? আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে দেখে খুব খুশি লাগতেছে। তুই গাছতলায় বসে রয়েছিস কেন? চিন্তা করতেছি কই যাও। কেন শিকদার সাহেব কি তোরে বাইক করে দিছে? না হুজুর, আমি নিজে বাইরে হয়ে পড়ছি। যে ঘটনা ঘটছে এরপর আর ওই বাড়িতে থাকা সম্ভব না। তারা বিনা দোষে তোরে চোর বানাইছে, পশুর মতো মারছে। তুই ভালো করছিস বাবা। একটা কামের ব্যবস্থা করে দিবেন? আমার পকেটে তো কোনো টাকা নাই, থাকারও কোনো জায়গা নাই। কই যাবো, কি করুন, কিছুই বুঝতেছি না। ব্যাগলা চল আমার লাগে। কি কর, আপনার কাছে কাম আছে, আমাকে চিন্তা মুক্ত করলেন হুজুর। কাজ তো দিতে পারো না, তাই থাকার জায়গা দিতে পারো। চল। এটা সম্ভব না হুজুর। আপনি কয় টাকা বেতন পান? আপনার বোঝা হইতে পারেন না। তোর চাচি তো সেই কবে মারা গেছে। পোলা পান সব ঢাকা শহরে থাকে, আমি তো একা মানুষ। চল তুই আমার লাগে। না হুজুর, আপনি কইছেন আমি খুশি হয়েছি। তুই তো কাম চাইছিলি। চল, আমার বাড়ি থাকবি, কাজকর্ম করবি, নামাজ কালাম পড়বি। চল। হুজুর, আমার কিন্তু শর্ত একটাই, আমার কাম দিতে হইব। নিজের বাড়ি মনে কইরা সব কাজ নিজেই করবি। আচ্ছা ল, চল। কি খবর, কি অবস্থা? কেমন আছো তোমরা? স্যার ভালো না স্যার, আমরা ভুল করছি, আমাকে মাফ করে দেন স্যার। মাপ? তোমরা মাপ পাওয়ার যোগ্য না। আলী যদি তোমাদের বিরুদ্ধে মামলা করে তোমরা শেষ। তোমরা মনে করছো আলী এতিম অনাথ, ওরে মারলে কিছুই হবে না, তাই না? হুজুর আমগো বয়স কম, সব বয়সের দোষ, আমরা ভালো হয়ে যাবো। জেল থেকে যেয়ে তারপরে ভালো হইও, আপাতত জেলের হাওয়া খাও। স্যার জেলে তো কোনো হাওয়া বাতাসই নাই, স্যার আমাকে মাফ করে দেন স্যার। স্যার আলীরে যদি একবার পাইতাম, আর পায়ে ধরে মাফ চাইতাম। আলী রে তুই কই ভাই, আমগো মাফ করে দে। মাশাআল্লাহ আলী, তোর হাতের রান্না খুব ভালো হয়েছে। অনেকদিন পর পেট বইরা খাইতেছি। হুজুর, এই কয়েক পদের ভাজি খাই এত প্রশংসা করতেছে, আমার এক পা গোস আইনা দিয়া দেখেন রান্না কারে কয়। এক পা গোস্ত দিয়ে কি হইব? ওটা তো আমি একলাই খামু। তুই খাবি কি? আমার একটু জল দিয়ে তাইলে। আরে পাগল, তুই কি আমার ফকির মিসকিন মনে করস? না 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 না, সি 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 সি, তো বা হুজুর, আমার কথা কষ্ট হলে আমার মাফ করে দিয়ে। শোন, আমার দুই ছেলে মাসে মাসে টাকা পাঠায়, আমি নিজেই ইমামতি করি। আল্লাহর রহমতে সব খায় শেষ করতে পারি না। হুজুর, ওনারা কি কাম করে? বড় ছেলে মসজিদে ইমামতি করে, ছোটটা মাদ্রাসা পড়ায়। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালো আছে। আমার না মনে হয় যে কি পিড়াপিড়ি করে। হুজুর যান না কে, ওইখানে থাকবেন, খাইবেন আর আরামে ঘুমাইবেন। না রে আলী, আমি তো ইমামতি করি, মানুষের নামাজের আহ্বান করি। এক মহান পেশা। উচিত অনুচিতে শিক্ষা দেই, ইসলামের দাওয়াত দিই। এই সুযোগ কজন পায়? তাও ঠিক। ইস, আমি যদি একটু পড়াশোনাটা জানতাম, অন্তত খাদেম হওয়ার চেষ্টাটাও করতাম। অসুবিধা কি? তুই যে কদিন আমার কাছে আসস, আমার কাছে শিখে নিবি। হুজুর, আপনি তো খুব ভালো কথা কইছেন। আমি আপনার রাইন দেখাওয়ামো, আপনি আমার দিন শিক্ষা দিয়ে। অনেকদিন পর এই বাড়িতে দুইটা মানুষ একলয়ে বসে খাওয়ান খাইতাছে, একসাথে কথা কইতাছে। আল্লাহর কি রহমত। হুজুর, হ্যাঁ, খাওয়ানটা শেষ করেন। হ্যাঁ।
মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমার কিছু খাইতে দাও। দেখ, আমার মন শরীর কোনোটাই ভালো না, পারলে তুই রান্না করে রাখা। কি কও মা, আমি কি জীবনে রান্না করে গেছি? খুব খিদা লাগছে, কিছু খাইতে দাও। তোর ভাই দুইটা জেলে, তোর পরানে কি একটু মহব্বত নাই? দেখো মা, এ বিষয়ে চুপ থাকাই ভালো। তোমার দুই ছেলে কুলাঙ্গার, শিকদার বাড়ির মান সম্মান নষ্ট করছে, ওকে শাস্তি পাওয়া দরকার আছে। তুই আমার চোখের সামনে থেকে যা, যা কইতাছি। ঠিক আছে, চাইতাছি। আর তোমার এই অকর্মা ছেলের লেগা আমার মন খারাপ হয় না। আর মন খারাপ না হলে কি করবো? মন খারাপ না হলে আমি ভণ্ডামি করতে পারি না। এই মায়ারে আমি পেটে ধরছি? হায় আল্লাহ, সব একই রকম। আমাদের বাপ, শুনতাছো? কো, কান খোলা আছে? কইতাছি তুমি একটু থানায় যাও, ফুলা দুইটা জেলে কি খাইতাছে কি করতাছে, তুমি একটু খাবার দাবার নিয়ে দেখে আসো। তোমার দুই পোলা আকাম করে জেলে গেছে, বেড়াইতে যায় নাই। তুমি কেমন বাপ, তোমার দুই পুলাই জেলে, তুমি কেমন কইরা ঠিক থাকো? তোমার দুই পোলা জেলে গেছে, এই উপলক্ষে কি আমি গাঞ্জা খামু? এটা তুমি কি কইলা? তোমার দুইটা পুলা জেলে, তুমি একটু গেলে ওরা একটু মনে বল পাইবো, ওগরে ছাড়ানোর ব্যবস্থা করো। ওই পোলাদের জন্য আমি কোনো চেষ্টাই করবো না। জেলে পয়সা মরুক, ঘরে পৌঁছাচ্ছে জেলে পয়সা মরুক। তুমি একটা সীমা, তোমার মনে কোনো দয়া মায়া নাই পুলা গোলাইগা। ভালো হয়েছে, এখন আমার চোখের সামনে থেকে বিদায় হোক। আল্লাহ গো, তুমি আমার আলাল দুলালকে ছাড়ে আনার ব্যবস্থা করো, বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ, তুমি আমাকে মাফ কইরা দাও। কিরে, তোরা কেমন আছো? বাবা ভালো নেই বাবা, জেলে কি মানুষ ভালো থাকে কও? আব্বা, আমরা ভুল করছি, আমগো সারানোর ব্যবস্থা করো। বাবা আজীবন তোমার কথা মতো চলুম, নামাজ পড়ুম, কাজকর্মের চেষ্টাও করুম। আব্বা, খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে চলো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করণ যায়। আর শোন, তোদের জন্য কিছু খাবার পাঠাইছি, খায় নিস। যাই। বাবা একটু তাড়াতাড়ি চালানোর ব্যবস্থা করো, আর ভালো লাগে না, তাড়াতাড়ি করো। এসআই সাহেব, আমি কথা দিতেছি, আমার ছেলেরা আর কোনোদিন এমন ভুল করবো না। আমার জিনিস চুরি হয়েছে, আমি মামলা উঠাই নিতে চাই। যদি আলী চুরি করতো তাহলে আপনি কি করতেন? আলী খুব ভালো ছেলে, কিন্তু আলী তো আমার ছেলে না। আলাল দুলাল আমার কেউ না, আলীও আমার কেউ না। আমি নিরপেক্ষভাবে কাজ করতে চাই। কিন্তু আমি মামলার বাদী, আমি মামলা উঠাই নেব। আপনি ইচ্ছা করলে তো মামলা উঠাই নিতে পারবেন না, সেজন্য আপনাকে আদালতে যেতে হবে এবং আপিল করতে হবে। দরকার হইলে আমি তাই করবো, আমি আমার ছেলেদেরকে জেলে পৌঁছতে দেবো না। অন্ধ ভালোবাসা মানুষকে অমানুষ করে ফেলে। আপনি যা ইচ্ছা তাই করেন। আলী যদি মামলা করে তাহলে কি করবেন? আর আলী মামলা করলে আপনার ছেলেরা ছাড়া পাবে না। এসআই সাহেব, একজন বাবার দিকে দয়ার দৃষ্টিতে তাকান, মায়া করে তাকান। আমি বয়স্ক মানুষ, আমার সাহায্য করেন। এই সুখ এই কষ্ট আমি আর নিতে পারছি না। যদি আলী মামলা না করে সমস্যা দ্রুত মিটে যাবে, কিন্তু এটা আমাকে নিশ্চিত হতে হবে। আলীকে সশরীরে থানায় এসে বলতে হবে সে মামলা করবে না। তাইলে কি আমার আবার আলীর কাছে যাইতে হইব? জি জনাব। ঠিক আছে, আমি ঘন্টা খানেকের মধ্যে আলীকে নিয়ে আসতেছি। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাসে চাঁদ দেখিতেন তখন অস্ত মোবারক তুলিয়া এই দোয়া করতেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ওসমান সাহেব, আপনি আমার বাড়িতে? জি হুজুর, আমি আলীর কাছে একটা ফরিয়াদ নিয়ে আসছি। বাবা আলী, তুই আমারে আর আমার পরিবারে দয়া কর, আমি তোর কাছে ভিখারি হয়ে আসছি, তুই আমারে ফিরাস না বাবা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। ছেলেদের কষ্টের চাইতে তোমার কাছে এই সোনাদানা বড় হয়ে গেল। যখন চুরি করছিলা তখন ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা তোমার কাছে কইরা ছিল। খালাম্মা আমার মায়ের মতো,
আমার কাছে ওনার কোনো অন্যায় নাই, আমি ওনারা মাফ করে দিছি। আলীর মতো পোলায় যদি আমাকে জিনিস খাইয়ে দেয় তাহলে দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। আজকে তারা কে বাঁচাইবো? হ্যাঁ, তার মাইরা তোর হাত পা একবার ভেঙে ফেলাম, দেখি তারা কে বাঁচায়। চাকর হেসিয়ার মানে পোলাগে হাত। আমার আলী খাঁটি সোনা, সোনা কি কখনো লোহাইতে পারে? আয় বাবা আয়, তুই আমার বুকে আয়।